কুইন অফ ক্রাইম আগাথা ক্রিস্টি। জানেন কি, ওনার নিজের জীবনে একটা রহস্যময় ঘটনা ছিল, যে রহস্যটার কোনোদিন কোনো সমাধান হয়নি। রিয়েল লাইফ ইনসিডেন্ট। 1926 সাল 3রা ডিসেম্বর নিজের বাড়ি থেকে 7 বছরের মেয়েকে রেখে আগাথা ক্রিস্টি 11 দিনের জন্য উধাও হয়ে যান, নিরুদ্দেশ হয়ে যান। এবং 11 দিন ধরে সেখানকার পুলিশ, বার্কশায়ার, জায়গাটার নাম বার্কশায়ার, সেখানকার পুলিশ গরু খোঁজার মতো করে ক্রিস্টিকে খুঁজতে বেরিয়ে পড়েন। 1000 পুলিশ কর্মী, তার সঙ্গে মিডিয়া, সেটা অবশ্য আজকের দিনের মিডিয়া নয়, তারা একদম 11 দিন ধরে ক্রিস্টিকে খুঁজে বার করার চেষ্টা করেন। রাস্তাতে ওনার গাড়িটাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং গাড়ির মধ্যে ছিল ওনার কিছু জামা কাপড় এবং এক্সপায়ার্ড ড্রাইভিং লাইসেন্স। তাতে লোকজন আরো চিন্তিত হয়ে পড়েন যে ক্রিস্টি কি তাহলে সুইসাইড করলেন বা ক্রিস্টি কি খুন হয়ে গেলেন নিজে। 36 বছর বয়স তখন আগাথা ক্রিস্টির, অলরেডি উনি যথেষ্ট জনপ্রিয়। একটা ঝামেলা ওনার সেই সময় চলছিল ওনার পারিবারিক জীবনে। উনি ওনার স্বামীর একটি অন্য সম্পর্কের কথা সেই সময় জানতে পেরেছিলেন এবং তার কিছুদিন আগেই ক্রিস্টির মা মারা গিয়েছিলেন। সব মিলিয়ে ওনার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। 11 দিন ধরে খোঁজবার পর একটি হোটেল থেকে ক্রিস্টিকে পাওয়া যায় এবং তিনি প্রথমে ওনার স্বামীকে দেখে একেবারে চিনতেই অস্বীকার করেন। কোথায় গিয়েছিলেন, মানে কেন বেরিয়ে গেছিলেন, এটাই একটা বিস্ময়কর ব্যাপার ছিল। এবং এই যখন খোঁজাটা চলছিল ওনাকে, সেই সময় আপনি শুনলে অবাক হবেন যে সেই সময়কার বিখ্যাত লেখিকা ডরোথি সেয়ার্স এবং আমাদের আর্থার কনান ডয়েল, তিনি আরও একজন বিখ্যাত লেখক, এনারাও নানাভাবে ক্রিস্টিকে খুঁজে বার করার চেষ্টা করছিলেন। এমনকি কনান ডয়েল নাকি উনি মানে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করতেন, অকাল্টের সাহায্য নিয়ে ক্রিস্টি কোথায় আছেন সেটা জানবার চেষ্টা করছিলেন। ক্রিস্টিকে ফেরত পাওয়া গেলেও এটা ঠিক ব্যাখ্যা পাওয়া যায় না যে ক্রিস্টির অ্যাকচুয়ালি হয়েছিল কি। বলা হয়, মেডিকেলি বলা হয়, ওই সময়কার স্মৃতিটা ওনার সম্পূর্ণ চলে গিয়েছিল, ওনার একটা টেম্পোরারি অ্যামনেশিয়া হয়। কিন্তু সত্যিটা কোনোদিন জানা যায়নি। ক্রিস্টি নিজেও তার এই ব্যক্তিগত জীবনের অধ্যায়টা সম্পর্কে কাউকে কিছু বলেননি। রহস্যটা রহস্যই থেকে যায়।